আমি যদি এখানে বলি যে আমি বিকিনি পরবো না, দেন আই ক্যানট মেক টপ 30। আমি যেহেতু আজকে বিকিনি পরছি, আমি জানি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে, কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করছেন, কিছু মানুষ পজিটিভ কমেন্ট করছেন। আমি জানি উই আর লিভ ইন এ মুসলিম কান্ট্রি, আমাদের অনেক ধরনের রেস্ট্রিকশন আছে, সোসাইটিতেও আমরা একটা সোসাইটিতে থাকি যেটার সাথে এই জিনিসটা নিয়ে আমরা খুব বেশি আসলে কমফোর্টেবল না। বাট তাদের জন্য বলি, আমাদের চারটা জিনিসের উপর মার্কিং হয়। একটা জিনিস হচ্ছে ইভিনিং গাউন, আর একটা বিকিনি, আর একটা ক্লোজ ডোর ইন্টারভিউ অ্যান্ড ন্যাশনাল কস্টিউম। চারটা সাবজেক্টের উপরে আমাদের মার্কিং করা হয়। তো আমি যদি এখানে বলি যে আমি বিকিনি পরবো না, দেন আই ক্যানট মেক টপ 30, নট ইভেন টপ 30, ফরগেট অ্যাবাউট টপ 1, আই ক্যানট মেক টপ 30। সো আপনারা বলেন, আমি যদি বিকিনি না পরি এবং আমি যদি বলি না আমি পরবো না, তাহলে ওরা আমাকে কিভাবে জাজ করবে, আর ওরা আমাকে কেন উইনার করবে? ওরা তো আমাকে উইনার করবে না। আমার আসলে আমি এখানে ধর্ম নিয়ে কিছু বলতে চাই না, কোনো কিছু নিয়ে কিছু বলতে চাই না। আমি আসলে বাংলাদেশের হয়ে এখানে লড়তে আসছি। প্লিজ আমাকে কোনো কিছুর সাথে আপনারা ইনভলভ করবেন না। আর আমি যদি এগুলি না করি তাহলে আমি জিততে পারবো না। আপনারা কি চান না যে আমি বাংলাদেশের জন্য মুকুট বয়ে নিয়ে আসি, বাংলাদেশের জন্য একটা টাইটেল নিয়ে আসি ফর দ্য ফার্স্ট টাইম? অ্যাটলিস্ট কোনো কিছু তো একটা করতে দিতে হবে। তো যদি আমি এটা না করি তাহলে আই ক্যানট মেক এনিথিং। তো প্লিজ আমাকে একটু এটা নিয়ে সাপোর্ট করেন, প্লিজ কোনো নেগেটিভ কমেন্ট করেন না। আর এই মুহূর্তে আমাকে কোনো কিছুর সাথে ইনভলভ